গুড মর্নিং, আমি জ্যোৎস্না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। আজকে সোমবার, এখন বাজে সকাল 9:30। এখন যাচ্ছি আমি ICDS এর ডিম আনতে। ডিম নিয়ে চলে এসেছি। আর আজকে এই যে দেখুন, সেদ্ধ ডিম দিয়েছে। খিচুড়ি আর ভাত দেয়, মানে একদিন খিচুড়ি আর ডিম দেয়, আর একদিন ভাত আর ডিম দেয়। তবে খিচুড়ি বা ভাত কোনোটাই আনি না, শুধু ডিমটাই আনি। সেটাও সব দিন হয়ে ওঠে না। মা যেত, এবার মায়ের যেহেতু শরীর খারাপ, আজকে প্রায় 20 দিন মতো হয়ে গেল মা আর যেতে পারে না। আর 9:30 থেকে 10টার মধ্যে দেয়, তার আগেও দেবে না, পরেও দেবে না। তো তখন যদি আমার সময় হয় তো আমি যাই, না হলে আমার যাওয়া হয়ে ওঠে না। তাই সব দিন আমি যেতে পারি না। তবে আজকে একটু সময় বের করে গেছিলাম, রায়কে রেখে এসেছিলাম তার দিদুন আর তার মামাইয়ের কাছে। তাই ভাবলাম আমি গিয়ে চট করে নিয়ে এসেছি, ডিমটাও নিয়ে চলে এসেছি। এবার যাই, ঘরে গিয়ে তাড়াতাড়ি ভাত রান্না করতে হবে। আর মা তো যেহেতু এখন টাইমেই খায়, শরীর ভালো নেই বলে, তো যাই, ঘরে গিয়ে কথা বলছি। দেখি করছো, তুমি কি করছো গো? বাপরে, এই ফোগলা টাকা, এদিকে টাকা। ফোগলা হাসি দিয়ে দেওয়া তো একটু, দিয়ে দে। হে কতটা পেন্টু পরেনি, রাস্তায় চলে এসছে গো। আজকে সেদ্ধ ডিম দিয়েছে, তুমি খাবে? তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছি, মা তাড়াতাড়ি খাবে বলে। আর ভয়েস ওভারটা আমি না অনেক পরেই দিচ্ছি, ভিডিওটা অনেক আগে থেকে করা ছিল। পুজো শুরু হয়ে গেছে এখন প্রায়, মাঝখানে অনেক দিন ধরে আমি ভিডিও দিইনি। হয়তো মাইক বাজছে, আপনারা আওয়াজটা হয়তো পাচ্ছেন। বাড়ির সামনে এখানে পুজো হচ্ছে, আমাদের এখানেই একটা মণ্ডপে পুজো হয়। তো এর ভিডিও আসবে অন্য একটা ব্লগে। এটা অনেক আগের ভিডিও, শুধু এডিট করা হয়নি, সময় পাইনি আমি, ভয়েস ওভারও দিতে পারিনি, তাই আর আপলোড করা হয়নি। মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, একে একে সব কিছুর ব্লগ আনবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আর তাড়াহুড়ো করে সব রান্না কমপ্লিট করে নিচ্ছি, কারণ মাকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। মায়ের তো ওই বলেছিলাম, প্রথমে তো পক্স হয়েছিল, পক্স হওয়ার পরে পেট ব্যথা শুরু হয়েছিল। আর এই পেট ব্যথা করে প্রায় 20 দিন মতো পেট ব্যথা এরকম হয়েছে। এদিক সেদিক ডাক্তার নিয়ে ছোটাছুটি করা হয়েছে। যেখানে যাই রিপোর্ট করা হোক না কেন, USG হোক, এন্ডোস্কোপি হোক, মানে যাই হোক না কেন, কোনো কিছুতে কোনো কিছু ধরা পড়ছিল না। সবাই কেউ বলছে অ্যাসিডিটি, কেউ বলছে ইউরিন ইনফেকশন, এইভাবে প্রায় 20 দিন হয়ে গেছে, কিন্তু কিছুই ধরা পড়েনি। তাই কালকে ভাই নিয়ে গেছিল মাকে আরেকবার, মানে যে ডাক্তারকে দেখানো হয়েছিল আর কি এর আগে, তার কাছে নিয়ে গেছিল আরেকবার। সে আরেকবার বলেছে টেস্ট করাতে, তো দেখা যাক তারপরে কি রিপোর্ট আসে। আর সবজিগুলো না আমি আগে থেকে কেটে গিয়েছিলাম, আর এসে তাই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর কিছু রান্না আমি করে নিয়েছি, বেগুন ভাজা, অনেক কিছু করে নিয়েছিলাম। আর সবজিগুলো যেহেতু কাটাও ছিল, তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু ভিডিওটা আর করতে মনে নেই। হুট করে মনে পড়লো, আরে ভিডিওটাই তো করা হয়নি। তাই বাকি ভিডিওগুলো এই যে শুরু করেছি। আলু পটলটা কষিয়ে নিয়ে এখানে আলু পটলের ঝোল করে নিচ্ছি। আর আজকে যেহেতু সোমবার, তাই সবটাই নিরামিষ। তবে আজকে যেহেতু সেদ্ধ ডিম দিয়েছে, তো সেদ্ধ ডিমটা কে খায় সেটাই এখন চিন্তার বিষয়। বলছি ভাইকে খেয়ে নিতে, দেখা যাক কি করে। আর এর দিকে কথা বলতে বলতে আলু পটলের ঝোলটাও হয়ে গেছে। এবার আমি ঝিঙে পোস্তটা করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। বাকি বেগুন টেগুন ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে গেলে বিকেলের দিকে একটু মানে সময় বের করে দেখাবো কালকে বাবা রাইয়ের জন্য কি নিয়ে এসছে। মানে রাই হয়ে গেল, এটা 5 মাসের হয়ে গেল। এরপরে তো 6 মাস ঢুকে যাবে, ওর অন্নপ্রাশন সামনেই আছে। তো মা দিতে চেয়েছিল রাইকে এই গিফটটা, তো মা অসুস্থ হয়, মা তো আর যেতে পারেনি দোকানে, তাই বাবা কিনে নিয়ে এসেছিল। আর এনে আমাকে কালকে সন্ধ্যেবেলায় হাতে ধরিয়ে দিয়েছে। আর আমি রেখে দিয়েছিলাম, মা আর ভাই ছিল না সেই মুহূর্তে ঘরে, তাই মা দেখতে পায়নি। মা কাল থেকে বারবার করে বলছে, তুই দেখালি না কেমন এনেছি। তাই ভেবেছে আজকে বিকেলে দেখাবো আর রাইকেও পরাবো। তাকে পরাইনি, শুধু খুলে রেখে দিয়েছিলাম। তাই রান্নাগুলো করে নিই, মাকে খেতেও দিয়ে দিই। এই যে এখানে পোস্তটা বসিয়ে দিয়েছি, এটাও হয়ে এলো প্রায়। এটা হয়ে গেলেই রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। গ্যাস ট্যাস মুছতে হবে। আর রাইয়ের ডাইপারও শেষ হয়ে গেছে, সেটাও অর্ডার করেছিলাম, আজকে আসবে। ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছিলাম, তো দেখছি আজকে ডেলিভারি দিতে আসার আছে। জানি না কখন আসবে, তো দেখা যাক কখন আসছে। আর এই যে এখানে বলতে বলতে
ঝিঙে আলু পোস্তটাও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। আর একটু জলটা মারবো, আর একটু শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো। আর ভাইয়ের কাছে রাইটা আছে, সে এখন ঘুমোচ্ছে না, তারও না একটু একটু ঠান্ডা লাগছে মনে হচ্ছে। বাম দিকের চোখটা একটু লাল হয়েছে দেখলাম, ঠান্ডা লেগে গেল না তার কি বুঝতেও পারছি না। আর মাঝখানে মাকে নিয়ে এত ঝামেলা হচ্ছে, মানে প্রত্যেক দিনের বেলা তাও যাই হোক যেমন তেমন করে কেটে যায়, কম বেশি ইঞ্জেকশন দিয়ে, মানে কম বেশি ব্যথা হয়, খুব একটা ব্যথা হয় না। রাত হলে রাত 9টা 10টার পর থেকে মায়ের এত পেট ব্যথা শুরু হয়, মানে ধারণার বাইরে। আর এই যে দেখুন রান্না হয়ে গেছে, আজকের মেনু এটাই, আলু পটলের ঝোল আর ঝিঙে আলুর পোস্ত আর বেগুন ভাজা, সবই নিরামিষ। আর খুব কড়া করেও কিছু করিনি, তেল মশলা খুবই কম দিয়েছি, মা খাবে তো তাই। তো চলুন এবার গ্যাসটাও মুছে নিই, গ্যাসটা মুছে তারপরে যাব। পার্সেলটা দিতে আসলে ফোন করলো, বললো হাফ ঘন্টার মধ্যে আসছে। তো দেখি পার্সেলটা কখন দিয়ে যায়। পার্সেলটা নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম দেখা হবে সেই বিকেলবেলা আমি আপনাদের দেখাবো যে রাইয়ের জন্য তার দাদাই, মানে আমার বাবা আর কি গিফট এনেছে। অ্যাকচুয়ালি এই গিফটটা মাই দিয়েছে, বাবা দেয়নি, বাবা অন্নপ্রাশনে রাইকে হয়তো কিছু দেবে। তো যাই হোক, তো সেটাই আজকের ব্লগের একটা স্পেশাল কি বলবো, মানে এটাই কন্টেন্ট আজকের। আর গ্যাসটা মুছে নিচ্ছি। আমি না স্নানও করিনি এখনো অবধি, জানেন, স্নানটা করব, অনেক কাজ আছে, মানে আমি কখন কি কাজ করব, কিভাবে কি করব, এটাই আমি গুলিয়ে ফেলছি পুরো। আর দুজনকে যখন সামলানো হয় না, তখন ঝামেলা এতটাই বেড়ে যায়, সে আর কি বলবো। মাইক বাজছে, কপিরাইট জানি না কি পড়বে। আমি ভিডিওটার ভয়েস ওভার দিব করে আমি দিতেও পারছি না। আর এমন দিনে দিচ্ছি অলরেডি পুজো শুরু হয়ে গেছে, মানে কাল থেকে শুরু হয়ে যাবে, আজকে শুরু হয়নি যদিও, তবে মাইকটা শুরু মানে বাজছে আর কি। আর আমার পুজোর বাজারটাও আজকে হলো, মানে শপিংটা আমি আজকেই করলাম। তার ব্লগটাও আমি বোধহয় দিতে পারবো না, একটুখানি করেছি। আমার ফোনের গ্যালারি ফুল হয়ে গেছে, ফোনের স্পেসই নেই, মানে ফোনের মেমোরি ফুল হয়ে গেছে, গ্যালারি ফুল হয়ে গেছে বলছি। পাগলের মতো বকে যাচ্ছি আমি, কি বকছি। আর বেসিনটা কেমন নোংরা হয়েছে দেখুন, বেসিনটাও পরিষ্কার করবো, আমি সময় করে উঠতে পারছি না। ছোট বাচ্চা থাকলে কাজের তো ঝামেলা হয়, মানে এত কাজ থাকে, একে বাচ্চা সামলানো, তার উপর বাড়ির কাজ, আর তার উপর মাও সুস্থ হতে না, মানে বাড়ির সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে। আর এই সব মিলিয়ে আমার তো পুরো নাজেহাল অবস্থা। ভাই তাও অনেকটা হেল্প করছে, তা না হলে করতে পারতাম না। গ্যাস ট্যাস মুছছে, আমি চলে এসেছিলাম, তারপর দেখি পার্সেল নিয়ে বাড়ির সামনে হাজির হয়ে গেছে। তো পার্সেলটা এই যে নিয়ে এলাম, এখন আর খুলবো না, পার্সেলটা আমি রাতের দিকে খুলবো। তার ডাইপারটাও আজকে শেষ হয়ে গেছে, তো ডাইপারটা পরাতে হবে তো সেই রাতের দিকেই খুলবো, এখন আর সময় নেই। চলুন আমি খাওয়া দাওয়া শেষ করে একদম বিকেলে দেখা করছি আপনাদের সাথে। সেই কি করছিস রে, তাকাবেন। চলুন এই যে বিকেলে চলে এসেছি, সবকিছু কাজ গুছিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলের ঘর বাড়ি সবকিছু ঝাঁট দিয়ে চলে এসেছি আজকে স্পেশাল গিফট নিয়ে, মানে যেটাই আজকের কন্টেন্ট। এই যে এটাই বাবা এনে দিয়েছে রাইকে কালকে, মানে অন্নপ্রাশনের আগে থেকে অন্নপ্রাশনের গিফট পেয়ে গেল রাই। এটা তার দিদুনের কাছ থেকেই পেলো, কারণ এটা তার দিদুন দিচ্ছে, টাকাটা তার দিদুন দিয়েছে। তবে মায়ের যেহেতু শরীর অসুস্থ, তাই বাবা এনে দিয়েছে, মা আর যেতে পারেনি। আর মা যেহেতু দেখেছিল না, কাল থেকে বারবার করে বলছিল যে আমাকে দেখালি না, তাই এই যে এখন নিয়ে এসছি মাকে দেখাতে। আর মা খুলছিল, দেখছে, দিয়ে বলছে যে তাহলে তাকে পরিয়ে দিবে, কিন্তু এখানে আর পরাতে পারবে না মনে হয়, কারণ এই যে সুতোগুলো কাটার আমি কিচ্ছু আনিনি। তাও ভাই চেষ্টা করছে, দেখা যাক, যদি হয় তো তাহলে পরিয়ে দেবে। আর এগুলো একটু বড় হয়েছে থাকে, তবে এই যে কাটা আছে, মানে মুখগুলো জোড়া লাগানো নয়, মুখগুলো তো কাটা, ছোট বড় করা যায় আর কি। তো বড় আছে, ছোট করতে হলে তাকে সুতো দিয়ে আবার বাঁধতে হবে, আর ছোট হলে সেগুলো সরিয়ে ছোট করা যায়। আর রাই তো এগুলো পেয়ে কি খুশি, বাপরে বাপ। হাতেরগুলো এতটা তার নজর নেই,
কিন্তু পায়েরগুলোতে যেহেতু ঝুমকো আছে, তো ঝমঝম করে যে আওয়াজটা হচ্ছে, যত নাড়ানো হচ্ছে তত সেগুলো দেখে সে কী আনন্দই হচ্ছে। প্রথম কোনো কিছু দেখলে এমনিতেই তার আকর্ষণ একটু বেড়ে যায়, সেদিকে তার মনোযোগটা অনেকটাই বেশি থাকে। আর যেহেতু আওয়াজ হচ্ছে, সেটা দেখে তো আরও একটু বেশি খুশি হয়ে গেছে। কেমন দেখছে দেখুন। আর মাও কত রোগা হয়ে গেছে, পুরো কেমন হয়ে গেছে। মাকে নিয়ে এমনিতেই আমি সত্যি এত টেনশন হচ্ছে। আর প্রত্যেকদিন রাতে মায়ের জন্য কারোর ঘুমও নেই, আর মাও ঘুমোতে পারে না, এত পেট ব্যথা হচ্ছে। আপনারা সবাই আশীর্বাদ করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সামনে পুজো আছে, জানি না পুজোটা কিভাবে কাটবে এবছর আমাদের। পুজোর কোনো শপিংও হয়নি, কিভাবে যে কি করা হবে আমি সত্যি কিচ্ছু জানি না। যাই হোক, তো চলুন রায়কে পরিয়ে দেওয়া হোক। পরিয়ে দিয়ে এখানে হবে না, মা বলছে তাহলে ঘরে চল, ঘরে গিয়ে তাকে পরানো হবে। তো চলুন আগে ঘরে যাই, ঘরে গিয়ে তাকে পরিয়ে দিই, পরিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। চলো যাই। কই রে হাতেরটা দেখি। মা গো, এনে 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 কত তাকে ধরি দে, তাকে ধরি দে। হাতের গুলো পরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পায়েরটা আর পরানো যাচ্ছে না, সে কিছুতেই দিচ্ছে না। হাতে যে ধরে নিয়েছে, ঝুমকো আছে বলে আওয়াজ হচ্ছে, তো তো সেই জন্য একদম শক্ত করে ধরে আছে, কিছুতেই ছাড়ছে না। আর যত নাড়াচ্ছে তত আওয়াজ হচ্ছে, সেই জন্য ছাড়তেই চাইছে না। আর হাতের গুলো একটু খালি বড় হয়েছে, তবে হাতেরটা মোটামুটি ঠিক আছে। পায়েরটা মনে হচ্ছে একটু বড় হবে, সুতো দিয়ে বেঁধে দিলে হতো। আমি বললাম থাক, এখন পরে না হয় আবার খুলে রেখে দেব। আর তাছাড়া এখন তো ওর মানে বাড়ন্ত বয়স, তো কিছুদিন পর আবার হয়তো ঠিক হয়ে যাবে। আর মুখে এখন এত আঙুল ঢোকায়, সবগুলো আঙুল নিয়ে মুখে ঢুকিয়ে দেবে জানেন। মানে দাঁত উঠবে তো, সেই জন্য বোধহয় তার দাঁতের মাড়িগুলো শক্ত হয়, ব্যথা করছে না কি, সব সময় সে মুখে এখন আঙুল ঢোকাতে থাকে। ছাড়াই না আমি, ঢোকাচ্ছে ঢোকাক, ডাক্তার তো বলে ঢোকানো ভালো, তবে ঘরের লোক বকে হাতে নোংরা টোংরা থাকবে, তো হাতটা আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। আর শেষমেশ এই যে ভাই তার হাত থেকে ছাড়িয়ে এই যে পরাচ্ছে, তাকে মাপ করছে, দেখছে কতটা বাঁধতে হবে, কি করতে হবে। তাই আমি বললাম সেরকম পরিয়ে দে, বাঁধার দরকার নেই। সেরকম যদি পড়ে যায় বা কিছু হয়, তখন আমি না হয় খুলে রেখে দেবো, কয়েকদিন পর আবার দেবো পুজোর দিকে। আর এত বদমাইশ হয়েছে, মানে ধারণার বাইরে। এই পড়াচ্ছে যে সেইটুকুও সে শান্তভাবে থাকতে পারছে না। সে একটা নতুন জিনিস পেয়ে গেছে, এটা একটা আনন্দের বিষয় তার কাছে। যে কোনো জিনিস, শুধু এটা নিয়ে নয়, নতুন কিছু পেলেই সে একটু বেশি উৎসাহী দেখায় আর কি। পেয়ে গেছে, এবার সে এইভাবে পা হাত ছুঁড়তে থাকবে। তো চলুন আমিও এখানে ব্লগটা শেষ করে দিব, কারণ সন্ধে হয়ে গেছে, সন্ধ্যা দিব। ও হ্যাঁ, ওই হাগিসটাও যে নিয়ে এসেছিলাম তখন, মানে ডাইপারটা, সেটা চলুন আগে খুলে দেখাই। সন্ধে হয়ে গেছে, ভাইকে তাই বললাম খুলে দে, কারণ রাতে তো তাকে পরাবো। আর ব্লগটাও আমি এখানেই শেষ করলাম। এটা খুলে রেখে দিয়ে এখন রাতে পরিয়ে দিব, আর গিয়ে আবার সন্ধে টন্ধে দিব। তো চলুন ব্লগটাও এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।